মঙ্গলবার সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানিতে এজলাসে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শুনানি শুরু করেন তার আইনজীবীরা। শুনানিতে জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতার আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক আইন মেনে তার বিচার করা হয়নি। এ সময় আদালত তার মুক্তির দাবিতে করা যুক্তিগুলো সরাসরি গ্রহণ করতে পারবে কিনা লিভ টু আপিল করতে হবে এ বিষয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি সিনিয়র আইনজীবীদের মতামতের উপর শুনানি হবে বুধবার। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। দীর্ঘদিনের জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচারে প্রত্যাশার কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। 2012 সালে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারের সময় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে ছিলেন। 71-এর মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 2020 সালে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে 113টি যুক্তি তুলে ধরে রিভিউ আবেদন করা হয়। 4 বছর পর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।